আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব আকীদার পরিচয়। আকীদা কাকে বলে, মুসলিম জীবনের আকীদার কতটুকু গুরুত্বপূর্ণ, সে ব্যাপারে আজকে আমরা জানব। আল আকীদাহ শব্দটি উদ্গাতুন শব্দ থেকে উদ্গত, অর্থাৎ গিরা বা বাঁধন। যেমন পবিত্র কুরআনে উদ্গাতুন নিকাহ বা বিবাহের বাঁধন বলা হয়েছে। বাঁধনের মাঝে কি আছে তা না দেখেই শুধু শুনে চূড়ান্ত বিশ্বাস করার নামেই আকীদা। মূলত কর্ম ছাড়া কোনো বিষয়ে সন্দেহাতীত চূড়ান্ত বিশ্বাসেই আকীদা। তাই আল্লাহকে না দেখে ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, হাসর, কিয়ামত, কবরের আযাব ইত্যাদি অদৃশ্য বিষয় না দেখেই শুধু পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বর্ণনায় সুদৃঢ় বিশ্বাস করার নাম আকীদা। এই জন্য পবিত্র কোরআনের শুরুতেই মুত্তাকিদের প্রথম গুণ হিসেবে অদৃশ্যের বিশ্বাস করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত ৩। আকীদা মুসলিম জীবনের মূল সম্বল। তাই আকীদা বিশুদ্ধ না হলে জীবনের সকল প্রকার কর্ম নিষ্ফল ও বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার আমল নষ্ট হয়ে যাবে, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল মাইদা আয়াত ৫। অথচ মানুষের আকীদা শিরিক মিশ্র এবং আমল বিদআত ও কুসংস্কারে পরিপূর্ণ। ফলে আল্লাহর বিধান অনুযায়ী আমল করে কোনো লাভ হচ্ছে না। সূরা আনআম ৮২ ও ৮৮। আকীদাগত সকল বিষয়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হল ঈমানের রুকন সমূহ, যা প্রত্যেকের ওপর ফরজ। ঈমানের এই ৬টি রুকন আকীদার মৌলিক ভিত্তি, যদিও আকীদা সংক্রান্ত আরও অনেক বিষয় রয়েছে। তাই এই মৌলিক ৬টি বিষয়ের প্রতি সর্বাগ্রে ঈমানকে দৃঢ় করতে হবে। কারণ তাওহীদি আকীদার ভিতরে না থাকলে যেমন কোনো ব্যক্তি মুসলিম হতে পারবে না, তেমনি অন্যান্য হাজারো আমল করলেও আল্লাহর নিকট গৃহীত হবে না, বরং বাতিল বলে গণ্য হবে। কারণ এটা তো মুসলিম হওয়ার প্রধান শর্ত। মুসলিম জীবনের আকীদার উপর প্রতিষ্ঠিত আকীদা বা বিশ্বাস করা বিশুদ্ধ নয়। আকীদা বা বিশ্বাস করা বিশুদ্ধ নয়, তার জীবন সম্পূর্ণই বৃথা। কারণ বিশুদ্ধ আকীদা মুসলিম জীবনের মূল চাবিকাঠি। বিশ্বাসের আলোকেই মানুষ তার সকল কর্ম সম্পাদন করে। এখানে আমলের কোনো ভূমিকা নেই, আর যাবতীয় আমল একই আকীদার উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। উক্ত হাদিসে বর্ণিত নিয়ত শব্দটি নাওয়া শব্দ থেকে তৈরি হয়েছে, আর এর অর্থ হলো বিচি বা আটি। অর্থাৎ মনের গহীনে যে আটি লাগানো হবে ঠিক তারই গাছ হবে এবং ফলও সেই গাছেরই হবে। আকীদা বা নিয়তের যার যেমন হবে আমল তেমনই হবে, তার বিপরীত হবে না। কারণ কাঁঠালের বিচি লাগালে আম হয় না, আর কেউ আমের আশায়ও করেও না। অনুরূপ আমের আটি লাগালে কাঁঠাল হয় না। সুতরাং কলবের কল্পনার ভিত্তি আকীদাকে নিয়ন্ত্রণ করার প্রত্যেকেই দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, নিশ্চয় শরীরের মাঝে একটি টুকরা আছে, যদি সেই টুকরাটি সুস্থ থাকে তাহলে পুরো শরীরটাই সুস্থ থাকে, আর যদি ওই টুকরাটি অসুস্থ থাকে তাহলে পুরো শরীরটাই অসুস্থ থাকে। সাবধান, সেটাই হলো কলব। সুতরাং এই আসল জিনিসটি সঠিকভাবে পরিচালিত হলে শরীরের হাত পা, চোখ, কান, কথাবার্তা, চিন্তা, চেতনা, চলাফেরা সবই সঠিক পথে পরিচালিত হবে। আর মূল জিনিসটি ভালো না হলে সেগুলো সঠিকভাবে প্রচলিত হবে না। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে তার আমল নষ্ট হয়ে যাবে, সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল মাইদা আয়াত ৫। জাযাকাল্লাহু খায়র। আগামীতে আরও কিছু জানব ইনশাআল্লাহ।